লাইভ লেসনে আজকে আলোচনা করব চাণক্যের একটি শ্লোক নিয়ে। জীবনে যদি আপনি সফল হতে চান, সাকসেস চান, তাহলে আপনার ভেতরে যে গুণগুলো থাকতে হবে চাণক্যের সম্পর্কে বলার বিশেষ করে আর প্রয়োজন নেই। তিনি সেই সময়ে মানুষকে এতটা জ্ঞান দিয়ে গেছেন, আজও এত বছর পরেও সমানভাবে কার্যকরী সেই সমস্ত সূত্রগুলো। প্রথম সূত্রটাই হচ্ছে ছায়ামন্যজ্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়মা তপ্পে ফলন্তি চ পর স্বার্থে সৎ পতস্থা ইব দ্রুমা। অর্থাৎ রাজপথের ধারে একটা বৃক্ষ যেমন রৌদ্রে দাঁড়িয়ে থেকে তার সমস্ত ঝড় জল সহ্য করে পথিকদের সাহায্য করে, পথিকদের ছায়া দেয়, পাখি পশু ইত্যাদিদের ফল দেয়, পাতা দেয়, তার নিজে কিন্তু রোদে দাঁড়িয়ে আছে। অনুরূপভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুন্দরভাবে একটা বাগিচার মতো সৃষ্ট করার জন্য যে মনীষীরা এই পৃথিবীতে এসেছিলেন, তারাও সেইভাবে আত্মত্যাগ করেছেন। জীবনে যদি বড় কিছু করতে হয় তাহলে আপনাকে এমনই রোদ সহ্য করতে হবে, এমনই যন্ত্রণা, হাওয়া বাতাস ঝড় জল সহ্য করতে হবে, তবে আপনি জীবনে বড় হবেন। এর জন্য কি বোঝাতে চেয়েছেন? এই শ্লোকের দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন জীবনটাকে একটা গাছের মতো করো, সহনশীল, স্থিরতা, পেশেন্স। সমস্ত কিছুর মধ্যে দুঃখ, আনন্দ, সুখ, বেদনা, যন্ত্রণা সমস্ত কিছু আমাদের জীবনে আসবে, কোনোটাই স্থায়ী নয়, সবই ক্ষণস্থায়ী। একটা গাছ যেমন বসন্তকালে পাতা ঝরে যায়, আবার নতুন পাতা গজায়, এটা তো নিয়ম, জগতের নিয়ম। কত পরিবর্তন দাঁড়িয়ে থেকে লক্ষ্য করে জীবনের আমাদের কিন্তু তাই। যতটা বছর আপনি বাঁচবেন, যতটা বছর এই পৃথিবীকে দেখবেন, প্রতিটা দিন নিত্য নতুন দিন। হয়তো মনে হতে পারে যে সাময়িকভাবে আজকের আর কালকের মধ্যে পরিবর্তন নেই, কিন্তু একটু লং টার্মে ভাবুন তো। গ্রীষ্মকালে কখনো কি আপনি সোয়েটার, কম্বল, লেপ গায়ে দেওয়ার কথা ভাববেন? না, গ্রীষ্মকালে ভাববেন যে আপনি একটু হাওয়া বাতাস চাই। অনুরূপভাবেও শীতকালে কি খালি গায়ে ঘুরে বেড়াতে চাইবেন, না একটু আগুনের তাপ চাইবেন? এটা লং টার্ম ভিশন। কতটা প্রকৃতি চেঞ্জ হচ্ছে আমি দেখুন। 6টা ঋতু, যদিও 6টা আমরা বুঝতে অনুভব করতে পারি না, কিন্তু 4টে তো পারি, শীত, গ্রীষ্ম, বর্ষা এবং বসন্ত। এই অনুরূপ নিয়মে, প্রকৃতির অনুরূপ নিয়মে মানুষের জীবনেও কিন্তু পরিবর্তন ঘটবে, পরিবর্তন ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। আজ এই মুহূর্তে বসে ভাবতে পারছি না যে 80 বছর বয়সে আমার অবস্থাটা কী হবে। একজন বৃদ্ধকে দেখে কল্পনা করতে পারছি না তার কাশি, তার জ্বর, তার অসুস্থতা ইত্যাদি। আমার পরিবারের কেউ, হয়তো আমার বাবা দাদু কেউ আছেন, ঘেন্না লাগছে। বন্ধু, যদি আপনি তাড়াতাড়ি না মরেন, কোনো কারণে আপনার দুর্ঘটনাগ্রস্ত হবে, স্ট্রোক হয়ে মারা গেলেন, দ্যাটস নট এ ম্যাটার, কিন্তু যদি বেঁচে থাকেন, পূর্ণ বয়স পান, সেই দিনটির কথা ভাবুন। আমি দেখেছি, আপনিও ভালোভাবে লক্ষ্য করুন, যে স্যার একসময় ক্লাসের মধ্যে এসে একদম ভয়ঙ্কর রুদ্রমূর্তি নিয়ে আমাদের পড়াতেন, তাকে যখন দেখছি, তার বয়স যখন 75-80 বছর, একটা বাচ্চা ছেলের মতো কথাবার্তা। কেন? সে তেজ, সেই নমনীয়তা কিচ্ছু নেই, সব নষ্ট হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, চেহারার লাবণ্য নেই। এটা জগতের নিয়ম। আর এই পরিবর্তনটাকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান, হ্যাঁ মানুষ পারে, মানুষ চেষ্টা করলে তার সমস্ত কিছুকে বাঁচিয়ে রাখতে পারে। কিসের দ্বারা? শরীর তো নশ্বর, চলে যাবে। কর্মের দ্বারা। মহাপুরুষদের মতো চিন্তা করুন, মহান মানুষদের মতো চিন্তা করুন। প্রতিটি ধর্মের মহাপুরুষদের যে জীবনীগুলো আসলে আমরা তো পড়ি, মুখস্থ করি, আত্মস্থ করি না তো। আমাদের রক্তস্রোতে সেই প্লাবন নাই, সেই চাহিদা নাই। আমরা জানি মিথ্যে কথা বলা পাপ, তারপরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাজারটা মিথ্যে কথা বলি। আমরা জানি যে অন্যায় করা পাপ, তারপরেও করি। আমরা জানি কেউ মারলে, কেউ আঘাত করলে, এক গালে মারলে আর এক গাল পাতে দিতে হয়, তারপরেও কিন্তু আমরা, কেউ যদি একটু সামান্য অপমান করে, দা হোসা, কাতি, বম, পিস্তল নিয়ে এসে মারামারি লাগিয়ে দিই। আমরা জানি, সমস্ত কিছু জানার পরেও নারী নির্যাতন করা অন্যায়, অন্যর বউয়ের দিকে তাকানো অন্যায়, আমরা জেনেও কিন্তু আমরা মেনটেন করতে পারি না। আমরা জানি, সব বুঝি, কিন্তু জীবনটাকে আমরা পশুর থেকে অদম করে তুলি।
এই পৃথিবীটা কাদের জন্য এত সুন্দরভাবে উপভোগ করছি আজকে ভাবছেন না? আমাদের পূর্বপুরুষেরা কেউ তো ভালো কিছু করে গেছে, ভালো বিজনেস করে যাক, ভালো অফিস স্কুল কলেজ করে যাক, শিক্ষা করে যাক, কিছু পদ্ধতি মানুষের জন্য তৈরি করে গেছেন, মানুষ যাতে আরও ডেভেলপ করে। আমরা কি উন্নতির দিকে যাচ্ছি নাকি অবনতির দিকে? প্রশ্ন থেকেই যায়। আমি কতটা সৎ, এই যে বলছি আমি কতটা সৎ, এই আমিকে যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি অন্যের জন্য কিছু করতে পারবো না। সে গাছের মতো আমি সমস্ত কিছু দিয়ে দিতে পারবো না। আমি যদি নিজেকে চিনতে না পারি, তাহলে অন্যরা আমাকে চিনবে কি করে? প্রথমে আমার উপলব্ধিটা আমাকে করতে হবে। এখন কথা হলো, আমি একটা ভালো বিজনেস সব দান করে দেবো, আমার ব্যাংকে 5 কোটি টাকা দান করে দেবো না। আপনার নিড, আপনার প্রয়োজনীয়তা যতটা আছে আপনি রেখে মানুষের পাশে দাঁড়ান ভাই। আপনি যদি বিজনেসটাকে বাড়িয়ে 5,000 লোকের কর্মচারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, সেটা কি কিছু দেওয়া নয় সমাজকে? একজন পলিটিশিয়ান সৎ দেশ, সৎ শাসন ব্যবস্থা যদি দেশকে দিতে পারে, সেটা কি দেশকে দেওয়া নয়, তার দান করা নয়? একজন আর্টিস্ট ভালো ছবি আঁকেন, সমাজে একটা সুন্দর সংস্কৃতির সৃষ্টি করতে পারেন একজন লেখক, এটা দেওয়া নয়? সবকিছু টাকা দিয়ে হয় না। টাকা জীবনের সব কিছু যেমন নয়, টাকা অনেক কিছু যেমন, অনুরূপভাবেও টাকার সঙ্গে সঙ্গে টাকার সদ্ব্যবহারটারও প্রয়োজন আছে। আপনাকে সব দান করে সন্ন্যাসী হতে হবে না, ভিখারি হতে হবে না, বাট আপনার মনটা যেন উদার হয়, মনটা যেন পারমার্থিক কল্পনায় থাকে। সৃষ্টিকর্তাকে আমরা কতক্ষণ মনে থাকবে ভাবুন তো, ভাবুন। সারাদিনে কতবার ঈশ্বরের কথা চিন্তা করেন, সৃষ্টিকর্তার কথা চিন্তা করেন, আল্লাহর কথা চিন্তা করেন? চিন্তা করেন না। যখন করেন বিপদে পড়েন তখন। যখন কেউ অসুস্থ হলো, বিপদে পড়েছেন, ভগবান বাঁচাও, হে আল্লাহ তুমি দেখো। যখন সুখে আছেন তখন আর মনে থাকে না, আমার কর্ম আমি করেছি, পেয়েছি, দুঃখ হচ্ছে তখন তার কথা মনে করবেন। আর যখন আপনার ভেতরে আবেগ আনন্দ, তখন তার কথা মনে থাকবেন না। সমস্ত কিছু করার আগে সৃষ্টিকর্তার কথা মনে রাখবেন। মনে রাখবেন আপনার বাবা মায়ের কথা, জীবন্ত ঈশ্বর। জান্নাত মায়ের পায়ের তলায়, স্বর্গ মায়ের পায়ের তলায়। মনে রাখবেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদৌপি করিয়সি। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড়, মনে রাখবেন। আজ এই পর্যন্ত। লাইভ লেসনের এই ভিডিওগুলো কেমন লাগে এবং কী ধরনের আলোচনা চান, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। এই ধরনের কথাগুলো আমি স্টাডি করে, রিসার্চ করে, আমার জীবনের উপলব্ধি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন।